কিছু নিউমেরিক্যাল টাইপের অঙ্ক আমি দেবো, কিন্তু সেখানে লেখা অঙ্ক থাকবে না, লেখা অঙ্ক থাকবে না, নিউমেরিক্যাল টাইপের অঙ্কই থাকবে। সামনের দিন থেকে আমরা লেখা অঙ্ক করবো। তো পার্সেন্টেজ বেসিক মানে কি, কোনো একটা জিনিসকে একশোতে প্রকাশ করা। মানে আমি যদি বলি একের পাশে এই চিহ্নটা আছে মানে 1%, তোমরা বোঝো এটা মানে কি, এই যে সংখ্যাটা 1 আছে এর একের 100, এর একের 100 ভাগ। তার মানে কি, আমি যদি 100% বলি তার মানে কি পুরো, মানে 100/100 মানে 1। যখন পার্সেন্টেজ থাকে সেখানে যখন আমি সেটাকে ভগ্নাংশের আকারে নিয়ে যেতে চাই, এখানে পার্সেন্টেজ ছিল, এটাকে ভগ্নাংশতে নিয়ে যেতে যাচ্ছি, ফ্র্যাকশনে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে গেলে 1/100 দিয়ে আমরা গুণ করছি। আর যখন আমাকে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, মানে আমার যদি এরকম থাকতো যে 2%, বা ধরো এরকম যদি থাকতো যে 2, বা ধরো থাকতো 1/200, এটা মানে কত পার্সেন্ট যদি আমার জিজ্ঞেস করতো, তাহলে আমি কি করতাম, 200 × 100 দিয়ে গুণ করতাম, দিয়ে পার্সেন্টেজে পেয়ে যেতাম। তাই তো? ঠিক বলছি তো? বেশ। হ্যাঁ। এবার কিছু পার্সেন্টেজ তোমরা যদি মনে রাখতে পারো ভ্যালু, তোমাদের খুব সুবিধা হবে। আশা করি তোমাদের কাছে এগুলো লেখা থাকতে পারে, যদি না থাকে তাহলে লিখে নাও। সেটা হচ্ছে কিছু পার্সেন্টেজ ভ্যালু, কোনো একটা ভ্যালু তার হাফ, এটার মানে হচ্ছে 50%। মানে ধরো বলা হলো 100, 100-র হাফ মানে অর্ধেক, অর্ধেক মানে কি 50%, তাই তো? বা 300, 300-র অর্ধেক মানে কি 150, মানে 300-র 50% বলা আর 150 বলা একই, তাই হাফ সমান 50%। আচ্ছা, তারপরে 1/3, এটা মানে হচ্ছে 33.33%, অথবা 33.1/3%। হাফ যদি 50% হয়, 1/4 মানে কত, 25%। আচ্ছা, 1/6 মানে কত, 16.2/3%। কি করে আসছে এগুলো দেখো, আমি একটা করে দেখাচ্ছি। 1/6 পার্সেন্টে প্রকাশ করবো মানে কি, ভগ্নাংশ থেকে পার্সেন্ট, উপরে 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হলো 100/6, এটাকে ভাগ করো, তুমি দেখো 16.2/3% তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 1/8, এটা মানে কি 12.1/2%, তার মানে হচ্ছে 12.5%। আচ্ছা, 1/9 মানে কি, 1/9 মানে কি 109%, 109 মানে 11.1/9%। এগুলো বোঝা যাচ্ছে তো কি করে হয়, না ভেঙে দেখাতে হবে? বুঝেছি। 1/10 মানে 10%। কি করে করছি, যে 1 আছে 1/9, একে আমি 100 দিয়ে গুণ করছি, তাহলে 100/9, তাহলে কত, 9 কে 100 দিয়ে যদি ভাগ করো, 9 1 কে 9, 9 5 থেকে 10, 1 ঘরে 9 1 কে 9, তাহলে 11.2/9। ঠিক আছে, এরকম টাইপের। ঠিক আছে, বেশ। এরপর 1/11, এটা মানে হচ্ছে 9.1/11%। আচ্ছা, 1/12 সমান হচ্ছে 8.33%, বা 8.1/3%। আচ্ছা, 1/13, সেটা হচ্ছে 7.913%। এই 1/13টা তো লাগে না, ঠিক আছে? এরপরে যেগুলো লাগে পরপর আমি সেগুলো লিখিয়ে দিচ্ছি। 1/14, এটা লাগবে আমাদের, সেটা হচ্ছে 7.17%। 1/14 মানে, মানে তোমার যদি এটা মনেও না থাকে যে 1/14 ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে গেলে কত পার্সেন্ট হয়, তুমি 100/14 দিয়ে ভাগ করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? 1/15, সেটা হচ্ছে 6.23%। 1/16 হচ্ছে 6.25%। 1/20 সমান হচ্ছে 5%। কেন, 100 দিয়ে গুণ করো, তাহলে 5×20 5%। 1/24 সমান হচ্ছে 4.16%, 4.16%, বা 4.16%। আর লাস্ট 1/25, এটা মানে হচ্ছে কত হবে, 4%। কেন, 100/25 মানে 4×25 100, তাই 4%। এই যে ছকটা আমি করে দিলাম, এই ছকটা তোমাকে একটু মনে রাখতে পারলে ভালো, আর না মনে রাখতে পারলে ভাগ করে দেখে নেবে। ঠিক আছে?
এবার আমি চলে আসছি বেসিক যে অঙ্ক, একদম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের অঙ্কতে আমি চলে আসছি। তো এটা একটু আমরা করে নিই। আচ্ছা, প্রথম প্রবলেমের প্রথম টপিক যেটা আমরা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, টু ফ্র্যাকশন, এটা আমরা করব। ব্যাপারটা কেমন? পার্সেন্টেজ থাকবে, সেখান থেকে ফ্র্যাকশনে নিতে হবে, মানে 35%, এটা এবার এখান থেকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। তোমরাও করো সাথে সাথে, তোমরাও করো। তাহলে কত করব? 35% মানে কত? 35 ফ্র্যাকশনে নিয়ে যাও মানে 100, তাহলে কত? 5 7 35, 5 20, 7 20। তো উপরে ছোট নিচে বড়, এটাকে আর ছোট, এটাকে আর ভাঙা যাবে না, এটা এভাবেই রেখে দিতে হবে। এইটা হচ্ছে একটা উপায়। আচ্ছা, এটাকে যদি আমরা এরকম করতাম, এটাকে যদি আমরা এরকম করতাম যে ধরো 35%কে আমরা এভাবে ভেঙে নিচ্ছি যে 5%-এর মান আমি জানি, এটার সঙ্গে আমি 7কে গুণ করছি, তাহলে তো 35% হতো। তাহলে 7 ইন্টু 5% মানে কত? 1/20। তাহলে 7 ইন্টু 1/20 মানে 7/20। তাহলে এইটা আমরা শিখলাম কেন টেবিলটা? এই যে আমরা এখানে যে কাটাকুটিটা করছি, এখানে 5 7 35, 5 20, এই রুলকে আমি অ্যাভয়েড করার জন্য এটা আমি করছি। দেখো 35%কে আমি কি করে লিখলাম? 7 ইন্টু 5%, 5%-এর মান মুখস্থ ছিল 1/20, তাকে 7 দিয়ে গুণ করলাম, 7/20 একবারে বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে কি? হুম। বেশ, মমিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার এটা করো। 18.2-11% মানে কত ফ্র্যাকশন, এটা বের করো, এটা করো। আচ্ছা, 9.1-11 আমরা জানি রয়েছে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, আবার এইখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে হয়ে গেল। তাহলে 9.11 ভ্যালু তো আমি জানি, এটা মানে কত? 11, তাই তো? তাহলে এটাকে আমি কিভাবে বার করবো সেটা দেখো। তাহলে আমরা কি জানি সেটা লিখি। আমরা কি জানি যে 9.1-11, এটা পার্সেন্ট মানে হচ্ছে আমার 1/11। আমাকে বার করতে হবে 18.2-11, তাই তো? তাহলে আমি এখানে জাস্ট 2 দিয়ে গুণ করে দিই পাশে, তখন এই গুণটা এখানেও হবে, এই গুণটা এখানেও হবে, তার মানে অ্যান্সার কত? 2/11%। 2% না, 2/11 ফ্র্যাকশন, সরি 2/11। ঠিক আছে, বোঝা গেছে কত সহজে করলাম? তাহলে আগে আমরা কি করতাম? 18 × 11 + 2 ডিভাইডেড বাই 11 × 100, এইটা করতাম। এইটা আমি থেকে, এটা আমি বলছি, তোমরা যদি স্পিডে করতে পারো ঠিক আছে, কিন্তু এইটা দেখো কত সহজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক করি আমরা। আচ্ছা, এবার দেখো একটা অঙ্ক, 264%, এটা মানে কত ফ্র্যাকশন? করো তোমরা, আমি পরপর দিয়ে দিচ্ছি। 264টা দিলাম। আচ্ছা, তারপরে নাও 1/4 সমান 25% হলে 3/4 সমান কত? আচ্ছা, তারপর এটা নাও 1/7 সমান 14.2-7% হলে 4/7 কত? এটা করো, এটাও হবে। ঠিক আছে, এটা করলেই তাড়াতাড়ি হবে। তাহলে 264/100 করে দাও ডিরেক্ট। এবার একটু কাটাকাটি করে নিতে পারো, অথবা উত্তর 2.64ও দিতে পারে। তুমি একটু কাটাকাটি করে নাও। কত দিয়ে কাটবো বলো এটাকে আমরা? 25 দিয়ে যদি কাটি, 4 25 100। আচ্ছা, 4 6 24, তাই তো নাকি? 24 25 26, 4 6 24, 66/25 এরকম কিছু এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর এটাকে ভাগ করে দিয়েছি আমরা, 2 × 16 = হুম। 25, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার এটা যদি কেউ ভেঙে দেয় তাহলে ঘুর হয়ে যাবে, মানে এটা যদি এরকম করে কেউ করে 200 + 60 + 4 এটার পার্সেন্ট, এভাবে যদি কেউ করে তাহলে একটু বড় হয়ে যাবে। যখন কোনো ভগ্নাংশের আকারে পার্সেন্ট দেওয়া থাকবে না, যখন ইন্টিজার বা পূর্ণ সংখ্যার আকারে পার্সেন্ট থাকবে, যেমন 264 864 580 এই আকারে থাকবে, তখন আমরা ডিরেক্ট 100 দিয়ে ভাগ করে দেবো। আর যখন এরম আকারে থাকবে, মানে তোমার একটু আগে করালাম যেগুলো, সেই 7 পূর্ণ সামথিং যদি থাকে আর কি, তখন আমরা একটু, আমরা যে
পার্সেন্টেজের চার্টটা পেলাম, সেই চার্ট থেকে করার চেষ্টা করবো। আচ্ছা, 1/4 সমান 25 হলে পার্সেন্ট হলে 3/4 সমান কত? তাহলে কি করব, এখানেই 3 দিয়ে গুণ করব, এখানেই 3 দিয়ে গুণ করব, মানে 75%। বুঝতে পারছি? হুম। বেশ, তারপরটা 1/7 সমান 14 × 2 হলে 4/7 সমান কত বলো? এখানে 4 দিয়ে গুণ করব, আমি একটু এখানে লিখে দিচ্ছি, এখানে 4 দিয়ে গুণ করব, 14 × 2 একেও 4 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে আমাদের বলো? কত আসবে 14 × 2 গুণ করলে? 4×14 = 56, তাই তো? 8/7, কিন্তু দেখো এখানে 8 বড়, এখানে 7 ছোট, তাহলে এখানে বড় আনতে হবে, তাহলে 57 × 1/7। বুঝতে পারলাম কি করে কি করলাম? হ্যাঁ, এটা ওই আমি আবার ভেঙে নিয়েছিলাম, মানে 14 × 2 মানে 107, ওটার সাথে 4 গুণ করে 407 করে ওটা তাও করলে করেছি। হবে, তাও করলে হবে। আমি ডিরেক্ট গুণ করলাম, 4×14 = 56 আর 4 × 2 = 8/7। আমি দেখলাম 8 এখানে বড়, মানে আরেক ঘর যাবে, 7 কে 8 দিয়ে ভাগ করো, 7 × 1 = 7, 1, 1 যোগ করে দাও, 56 × 1/7। ঠিক আছে, বেশ, তারপর এগুলো করো। বেশ, 1/16 সমান হচ্ছে 6.1/4% হলে 3/16 সমান কত? এটা একটা নাও। আচ্ছা, আমি অঙ্কগুলো পরপর দিয়ে দিই, সব এখানে করতে হবে না, বাড়িতে করবে। আচ্ছা, 3/32 সমান কত পার্সেন্ট, এটা জিজ্ঞেস করছে, এটা বাড়িতে করবে, এগুলো লিখে দিয়ে দিচ্ছি অঙ্কগুলো। আচ্ছা, 11/36 সমান কত পার্সেন্ট বার করবে। আচ্ছা আচ্ছা, এই তিনটা তাহলে বাড়িতে করবে। এবার হচ্ছে 13/7 ওটা কত 11/36 সমান সেকেন্ড? কত পার্সেন্ট? 3/32 সমান কত পার্সেন্ট? এটা 1/16 সমান 6.1/4%, আর 3/16 সমান কত? 13/7। আচ্ছা, হ্যাঁ, এটা কি আছে? 13/7, বেশ, ঠিক আছে। 13/7 সমান কত পার্সেন্ট, এরকম কিছু কিছু বার করবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে, মোটামুটি দেখলাম আমরা এগুলো, এগুলো অনেক রকমের অনেক কিছু হয়, পরে পরে আমরা দেখবো, কারণ সবটা ব্যাংকিং লেভেলের হয়ে যাবে আমরা যদি সব এই লেভেলের করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্র্যাকশন, মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করবো এবার। ঠিক আছে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। ফ্র্যাকশন কি আছে? 116.66% এটা রয়েছে, এটা সমান কত ফ্র্যাকশন? এটা ফ্র্যাকশনে কত হবে এটা দিয়েছে, কি করে করব দেখো। 116.66%, এটাকে ফ্র্যাকশনে নিতে হবে, মানে আমি ভাঙতে পারি, কি করে ভাঙবো? 100 + 10 + 6.66, এটা আমি পার্সেন্টেজে লিখলাম। 100% মানে কত? মানে হচ্ছে 1 ইউনিট, তাই তো? আবার এবার আমাকে, মানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজটাকে আমি ভাঙলাম, ভেঙে এবার আমাকে কাজ হচ্ছে এগুলোকে ভগ্নাংশতে নিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে 100 প্লাস, এখানে 6.66 আছে 10, আমি যদি 16.66 করি, এটা মানে কত পার্সেন্ট? কত লিখতে পারি 16.66 কে একটু দেখো? 1/6। আর 100 মানে হচ্ছে, এটা এটা তো সবই পার্সেন্ট, তাহলে 100% মানে কত? 1। আর 16.66 মানে কত? 1/6। তাহলে অ্যান্সার কত? 7/6। বোঝা গেছে না বোঝা যায়নি? কি করলাম? না বোঝা গেলে বলো আমাকে এক্ষুনি। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, বেশ, তারপর একটা করো। আচ্ছা, তারপর এটা করো। 141.25% মানে কত ফ্র্যাকশন, এটা করো। 141.125, এটাকে আমি ভাঙতে পারি 100
প্লাস 40 প্লাস 1.25, তাহলে 100 কে 1 লিখবো, 40 কে লিখবো 40/100, তাহলে 40/100 মানে 2/5, আর 1.25টা আমার ক্যালকুলেট করে একটু দেখতে হবে, মানে 1.25 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে হচ্ছে 5 40, 1/80, 1/80, এইটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 1 প্লাস 2/5 প্লাস 1/80, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2/5 প্লাস 1/80, লসাগু কত হবে? 80 হবে। আচ্ছা, তাহলে 80 প্লাস 32 প্লাস 1, এটা হবে অ্যান্সার। 80 প্লাস 32 প্লাস 1 কে আমি কি করে যোগ করব? প্রথমে 80 সঙ্গে 30 যোগ করে নাও, 110, আর এখানে 3, তাহলে 113/80। বোঝা গেল? বুঝেছি। বেশ, একটা জিনিস আরেকটা জিনিস বলে দিই, ধরো কোনো একটা ফ্র্যাকশন আছে 1/1/2, এই কনসেপ্টটা দেখো। এই ফ্র্যাকশনটাকে, এটা মানে কি 3/2, তাই তো? এটা মানে 3/2। এই ফ্র্যাকশনটাকে আমি এভাবেও লিখতে পারি, 1 প্লাস 1/2। দেখো এই দুটোর মান সমানই আসবে, এটাও 3/2, এটাও 3/2, মানে এখানে যে ভগ্নাংশ আকারে এই জিনিসটা যে রয়েছে এখানে কিছু নেই, এটাকে আমি প্লাস করে লিখে দিতে পারি। যেমন ধরো 2/1/2, ঠিক আছে, মানে 5/2, এটাকে আমি 2 প্লাস 1/2 লিখতে পারি, পারি তো? এই থিওরিটা যেন মনে থাকে যে এরকম লেখা যায়, ঠিক আছে। 2 মিনিট ওয়েট করো, আমি একটু আসছি। হ্যাঁ, 142 পূর্ণ 6.7%, এটা ফ্র্যাকশনে বার করবে বাড়িতে। আচ্ছা, 277.77, এটা পার্সেন্ট মানে কত বের করবে? আর 455 পূর্ণ 5/9% সমান ফ্র্যাকশনে কত বের করবে? আচ্ছা, আচ্ছা, 354 পূর্ণ 6/11% সমান কত ফ্র্যাকশনে বের করবে? 736.36% সমান কত ফ্র্যাকশনে বের করবে? আচ্ছা, তারপর 818.75% সমান কত ফ্র্যাকশন বের করবে? আচ্ছা, এবার করো হচ্ছে 122.22% সমান কত ফ্র্যাকশন বের করবে? আর হচ্ছে 144 পূর্ণ 2.7% সমান কত বের করবে? এই কটা আমি বাড়িতে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম, বাড়িতে তোমরা হোমওয়ার্ক ট্রাই করবে এগুলো, ঠিক আছে। জিনিসটা বুঝিয়ে দিয়েছি, যেমন কি করে ভাঙতে হবে 277.77 কে 200 প্লাস 77.77, 77.77 যখন তুমি ভেঙে দিচ্ছ সেইটাকে ভাঙার জন্য তোমার কি করে করতে হবে, সেটা 11.11 ইন্টু 7 এভাবে ভাঙতে হবে, তাহলে সেটা 7/9 আসবে, আর 200 কে 2 আসবে, মানে 2 প্লাস 7/9 মানে 25/9 উত্তর হবে। তো এইভাবে জিনিসগুলোকে ভাঙবে, ঠিক আছে, ভেঙে ভেঙে প্র্যাকটিস করবে, যেটা আটকাবে বা করতে গিয়ে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, পারছি না, তখন সেটা পাঠাবে গ্রুপে, কেউ না কেউ সলভ করবে, নাহলে আমি সলভ করবো তখন, ঠিক আছে, তোমরা বাড়িতে করবে এগুলো। বেশ, এরপরে না আমি টপিকে যেটা চলে যাচ্ছি, এটা একটা পার্সেন্টেজেরই টপিক, মানে টাইপ 3 টাইপের প্রবলেম। সেটা হচ্ছে এই টাইপটাকে বলছি, এতক্ষণ ধরে আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, এই টাইপটা করলাম। এবারে আমরা যেটা করব কনসেপ্টটা, সেটা হচ্ছে x% অফ কোন একটা নাম্বার, ধরো y, সেটা সমান আমি y% অফ x লিখতে পারি। মানেটা কি? ধরো আমাকে বলছে 2% এর 3, এটার মানে কত? 2% মানে কত? 2/100 ইন্টু 3। এইটা আমাকে যদি বলে 2% এর 3, এটা আমাকে বললো, আর আমি করলাম 2 এর 3% বা 3% এর 2, যে কোনো একটা, অর 3% এর 2, এটা আমি করলাম। এই দুটো কেস যদি আমাকে দেয় আমি কি করব? দেখো, 2 করলাম, 3% মানে কত? 3/100, এক্ষেত্রেও তাই, 3/100 ইন্টু 2। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু একই মান এসছে, তাহলে x% অফ যে কোনো একটা নাম্বার, এটা সমানই সেই নাম্বারের পার্সেন্ট অফ x। এই হচ্ছে কনসেপ্ট। এবার এটা শিখবো কেন? শেখার কারণ আছে, যদি কোনো বড় সংখ্যার পার্সেন্টেজ বের করতে দেয়, তার সঙ্গে গুণ করা আছে ছোট কোনো সংখ্যা, তাহলে আমি পার্সেন্টেজটা সেই ছোট সংখ্যাটা বের করে দেবো, তুই বড়টার সাথে গুণ করে দেবো, এই জন্য। বেশ, আমি একটা অঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কোথায় আমার কাজে লাগছে।
দেখো 64.28% অফ 259 এটা দিয়েছে, এটা আমাকে দিয়েছে। তাহলে আমি কি করব, এবার আমি দেখছি 259% যদি আমি করে দিই, মানে এখানে যদি আমি বলি 64.28 অফ 259%, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে যেমন দিয়েছে তেমনই রাখবো। যদি সেটাই আমি রাখি তাহলে জিনিসটা কিরকম হবে, 64.28%কে আমি কিভাবে লিখতে পারবো, 64কে 50 প্লাস 14.28%, 14.28% গোটাটাই পার্সেন্টে আছে, আমি ভেঙে দিচ্ছি, অফ 259, এটা করতে পারবো। আচ্ছা 50% মানে কত, হাফ, এখানে আমি লিখতে পারবো হচ্ছে হাফ প্লাস 1/7, পার্সেন্টেজটা আমার লাগবে না, আমি তুলে, কারণ এটা পার্সেন্টেজে আমি ভ্যালু লিখে দিলাম, ফ্র্যাকশন ভ্যালুটা লিখে দিয়েছি অফ 259, এটা এটা আমার রয়েছে। বেশ, তাহলে এবার আমরা সাধারণত কি করি, এটা লসাগু করে দিই, করে এটার সঙ্গে গুণ করি, বড় হয়ে যাবে। তার থেকে আমি কি করব, এটার সঙ্গে এটাকে গুণ করব, এটার সঙ্গে এটাকে গুণ করব, ক্যালকুলেশন ছোট করব। তাহলে হাফ অফ 259 মানে কত, 260 এর হাফ মানে কত, সেভাবে বের করে নেবো। 260 এর হাফ মানে হচ্ছে 130, তাহলে এটা নিশ্চয়ই 259 এক কম মানে হচ্ছে 129.5 হবে, এটা ভাগ করলে। আচ্ছা, আর 1/7টা একটু করে দেখে নেবে, এটা সম্ভবত 7 দিয়ে কেটে যাওয়ার কথা, 7 3 21, হ্যাঁ 7 7 49 মানে হচ্ছে 37, এটা যোগ করলেই হবে অ্যান্সার। তাহলে বুঝতে পারলাম আমি ক্যালকুলেশনের অ্যাপ্রোচটা কিভাবে করলাম। এখানে কিন্তু আমি লসাগু করলাম না, আমি জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, গুণ করলাম, তাতেও ক্যালকুলেটর কোনো ভাগ করলাম না। আমি জানি 260 কে হাফ দিয়ে ভাগ চলে যায়, রয়েছে 259 মানে এক কম, তাহলে ভাগ করলে নিশ্চয়ই 0.5 কম হবে, তাহলে 129.5, আর 7 দিয়ে ওটা ডিরেক্ট ভাগ চলে গেল। বুঝাতে পারলাম? হুম, বলো বুঝাতে পারলাম কি? হ্যাঁ, এটা আরেকবার বলো একটু, কোনটা বলো? এই লাস্টের লাইনটা যেটা হাফ প্লাস 1/7 অব্দি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার আমরা আগে কি করতাম, আগে যখন আমরা করতাম সেখানে আমরা যেটা করতাম, হাফ প্লাস 1/7 আমরা লসাগু বের করে ভ্যালু করতাম, মানে এটাকে করতাম 14, এটাকে করতাম 7, এটাকে করলাম 2, 9/14 দিয়ে 259 করতাম, করতাম তো, দিয়ে 259 ইন্টু 9 ডিভাইডেড বাই 14 করতাম, অনেক বড় হয়ে যেত অঙ্কটা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আমি কি করলাম, আমি এই লসাগুটা করলাম না, 1 এর 2 প্লাস 1 এর সাথে লসাগু করলাম না, আমার ব্র্যাকেটের মধ্যে গুণ রয়েছে, মধ্যেখানে যোগ রয়েছে, তাহলে 1 এর 2 কে 259 দিয়ে ভাগ করবো, আর 1 এর 7 কে 259 দিয়ে ভাগ করবো। এবার 1 এর 2 কে 259 দিয়ে ভাগ করতে গিয়ে দেখছি এটা ভাগ যাচ্ছে না, তাহলে আমাকে কাগজ কলম নিয়ে তো এইভাবে ভাগ করতে হতো, যে 2 ইন্টু 259, 2 1 কে 2 এরকম করে করতাম, কিন্তু আমি সেটা করলাম না। আমি কি দেখলাম, যে 259 রয়েছে, কিন্তু আমি জানি যে 2 হচ্ছে একটা যুগ্ম সংখ্যা, আর 259 এর জায়গায় যদি 1 যোগ থাকতো মানে 260 হতো, তাহলে সম্পূর্ণ 130 উত্তর আসতো। কিন্তু এখানে রয়েছে কত, 260 তো নেই, এখানে রয়েছে 259, এক কম রয়েছে, তাহলে ভাগ করলে নিশ্চয়ই 129.5ই হবে, 1 এর 2 কে 259 দিয়ে ভাগ করলে, সেটাই ডিরেক্ট লিখলাম এখানটায়। আর 1 এর 7 দিয়ে যখন 259 এর সাথে ক্যালকুলেট করতে গেলাম, তখন দেখলাম 259টা 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ডিরেক্ট 37। বুঝতে পারলাম? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখো 176.66% দিয়েছে আমাদেরকে, হ্যাঁ, অফ 111 দিয়েছে। এটা তোমরা হিসাব করে দেখো কত আসছে, আমি দেখাচ্ছি। বা দেখো এটাকে আমি কিভাবে করছি, তোমরা 176.66 তোমরা যেটা ভেঙেছো সেটা 100, তারপর কিভাবে ভেঙেছো বলো, প্লাস 70 এরকম ভেঙেছো তো, প্লাস 6.6, 50 আর 20 করেছি। হ্যাঁ বেশ, তাতেও লেন্দি হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে ভাঙছি দেখো, আমি এটাকে ভাঙছি দেখো, আমি 100 প্লাস 60 নিলাম, প্লাস 16.66 নিলাম, এটা নিতে পারি তো, অফ 111, এটা পার্সেন্ট, তাহলে 100কে আমি লিখতে পারি 1, 60কে লিখতে পারি হচ্ছে 6, 60, 0, 100, 3 এর 5, আর 16.66কে লিখতে পারি 1 এর 6 ইন্টু 111, তাহলে কত আসছে এটা লসাগু করলে। আচ্ছা লসাগু যদি নাই করি আমরা, তাহলে কিভাবে এটা করব, গুণ করে দিই, 111, এটা 333কে 5 দিয়ে আর 111কে 6 দিয়ে, এই দুটো আমাকে খালি করতে হবে। তাহলে 333কে আমি যদি 5 দিয়ে করি, কত আছে, 5 6 30, 3 3 5 6 30, 3 পয়েন্ট দিয়ে 0, 66.6 এটা আসছে। আর এটা কত আসছে, 111কে 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে আসছে হচ্ছে
6 মুখোমুখি এখানে যদি আমি লিখে নিই 6 দিয়ে, তাহলে আর লিখতে হবে না। 6 1 কে 6, 6 আর 5 11, 5 1, আচ্ছা 6 8 48, 48 49 50 51, 3.06 18.5, এইটা হবে আমার অ্যান্সার। এবার এটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। কিভাবে করলাম বুঝলে? তোমরা করেছিলে 70, তাই জন্য জটাপটি পাকলো বেশি, আর আমি করলাম 60, আর ওটাকে 16.66 এ 1/6 ভেঙে দিলাম। চেষ্টা করবে এই পয়েন্টগুলোকে এমন ভ্যালুতে আনা যেটা এই ভগ্নাংশটা একটু ছোট হয়। তোমার যদি 1/15 আসে, এটা অনেক বড়। যদি আলটিমেটলি তোমাকে লসাগু করতেও হতো, তাহলে এখানে 1/15 লসাগু করতে হতো, আর আমাকে যদি লসাগু করতে হয়, আমাকে কিন্তু 6 আর 5 লসাগু করতে হবে। তাই আমি এমন টার্মে ভেঙেছি যেটা আমি ভাঙলে জিনিসটা ছোট হবে। বোঝা গেছে? হুম। বেশ, তারপর এটা দেখো। আচ্ছা, 7.44% অফ 3750, এটা এটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। আচ্ছা, ইন জেনারেল তোমরা কিভাবে করবে সেটা হচ্ছে যে, এটা দেখলে এটা হচ্ছে 7.44%, এটাকে এটা দিয়ে ছোটতে পার্সেন্ট আছে, ছোট দিকে থাক, বড়তে নিয়ে যাবো না, এরকম একটা টেন্ডেন্সি থাকবে। আমাকে দেখতে হবে এখানে 0.44 আছে, পার্সেন্ট আছে, আর এখানে 3750 রয়েছে, 0 রয়েছে, 5 রয়েছে। আমি যদি পার্সেন্ট সাইনটাকে এদিকে নিয়ে চলে আসি, মানে আমি যেটা বলেছিলাম x% অফ y ইকুয়ালস টু হচ্ছে y% অফ x, এই কনসেপ্টে যদি আমি নিয়ে চলে আসতে পারি, জিনিসটা আমার সহজ হবে। কিরকম ভাবে সহজ হবে দেখো, 7.44 অফ 3750, এইটার পার্সেন্টে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে পার্সেন্টে যদি আমি তুলি, তাহলে আমার এখানে কত আসবে, 100। আর এর এখানে যদি তুলি দুটো দশমিক, তাহলে এর তলায় আসবে 100। তাহলে একবারে তলায় কত আসবে, 10,000। তাহলে আমি 744 অফ, যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে কত আসবে এখানে, এখানে যদি পার্সেন্টেজটা তুলি কত আসবে সেটা বলো হিসাব করে। আর 744 যদি আমি তুলি, তাহলে কত আসবে? 37.5, হ্যাঁ, 37.5। 50, তাহলে 744 অফ 37.50, এই 37.50টাকে আমি মনে রাখতে বলছি। এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, এর মানটা হয় সবসময় 3/8। তাহলে 744 ইন্টু 3/8, ঠিক আছে, এইটা বুঝতে পারলাম, আর কিছুই নেই। তাহলে 37.50%, এটাকে আমি কি করলাম, 3/8 লিখলাম। আমি কিছুই করিনি, এই স্টেপটা হচ্ছে এখানে 744 ছিল, 7.44 ছিল, এখানে আমি তুলে দিয়ে 100 করলাম। এই 100টা তলায়, এর তলায় না লিখে আমি চলে গেলাম হচ্ছে 37.50% ডিভাইডেড বাই 100, তাহলে 37.50%, এটা সমানই 3/8। তাহলে 744 ইন্টু 3/8 এর মানটা আমি বের করে দিলাম। বুঝতে পারছি কি পারছি না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বেশ। বেশ, এই হচ্ছে আমাদের থিঙ্কিং। এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করবে, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো একটু লিখে নাও। আচ্ছা, হোমওয়ার্কের অপশন আমার কাছে নেই, তোমরা দুজনেই করবে, দুজনেই ডিসকাস করে নেবে কার কি অ্যান্সার আসছে, তাহলে বুঝে যাবে কার ঠিক কার ভুল। আচ্ছা, 250-এর 46% কত? অপশন বি, 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, মানে কত পার্সেন্ট, কিন্তু হ্যাঁ কত অংশ, বাংলায় প্রশ্নটা দিলে এরকম দেবে, কত অংশ। সি, 400-এর 40% এর 40% সমান কত দিয়েছে, তাই তো? বেশ, তারপরে দিয়েছে 3.5 লিটার, 3.5 লিটার, আচ্ছা 3.5 লিটারের কত পার্সেন্ট 150 ml। আচ্ছা, যদি এ এর 120%, বি এর 80%-এর সমান হয়, তবে বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এইটার মান কত?
লেখা হয়েছে এতটা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তারপরের কোশ্চেন, সেটা হচ্ছে এ তার 120% ইকুয়াল টু বি ইন্টু 80%। আচ্ছা এটা নয়, সরি, এটা নয়। আচ্ছা, এবার না, এবার একটা ছোট লেখা অঙ্ক আছে। একটি সংকর ধাতুতে ধাতুতে 10 গ্রাম তামা, 20 গ্রাম টিন এবং 20 গ্রাম সিলভার আছে। ধাতুটিতে কত পার্সেন্ট তামা আছে? আচ্ছা, এবার বলো এই অঙ্কটা করতে পারবে না? সবগুলোই চেষ্টা করো। কোনো সংখ্যার 40% সঙ্গে 42 যোগ করলে আচ্ছা যোগ করা হলো হয়, তখন সেই সংখ্যাটি পাওয়া যায়। তখন সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি নির্ণয় করো। তারপরেরটা দেখো, তারপরেরটা দেখো, একটি সংখ্যার 63% হলে দাঁড়াও, একটি সংখ্যার 63% হলো 315, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তারপরে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। সংখ্যাটি হয় 90, সংখ্যাটির মান নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা করো তো তোমরা। ঠিক আছে, এই অঙ্কটা করো। মৌমিতার অ্যাপ্রোচটাতে আগে আসি। ও যেটা বলছে যে একটা সংখ্যাকে 100 ধরে নিয়েছে, 20% বৃদ্ধি হচ্ছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। মানে 100 থেকে 120 করলে সংখ্যাটি হয় 90। এখানে 100 ছিল, সংখ্যাটাকে বৃদ্ধি করলাম 120, 120 সমান 90। তাহলে 1 সমান হচ্ছে কত আসছে, 9-12, মানে হচ্ছে 3 তিরিককে 9, 3 4 12। আর আমার সংখ্যাটি, আসল সংখ্যাটি কত জানতে চেয়েছে, তাহলে 3 4 সমান 100, মানে হচ্ছে 75। এটা মৌমিতা। আচ্ছা, শ্রেয়া কি করেছে বলো? আমি তো ওটাকে এক্স ধরেছি সংখ্যাটাকে। সংখ্যাটাকে আমি এক্স ধরলাম, তোমার কথা অনুযায়ী বলো এবার। আর 20% বৃদ্ধি করেছে মানে 1/5 মানে যোগ করেছি, ইকুয়াল টু 90 করেছি। 20% বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি পেয়েছে সংখ্যাটা, তাহলে কত হচ্ছে, এক্স যদি ধরি, তার 20% বৃদ্ধি মানে হচ্ছে এক্স ইন্টু, এক্স প্লাস 1/5 সমান। হ্যাঁ মানে 120/100, 20% বৃদ্ধি মানে তো তাই। তাহলে তো 6-5 আসার কথা, 1/5 কি করে এলো? বৃদ্ধি বলেছে, তাহলে তোমার না যদি 20, ও
তুমি যেটা করেছো 20% মানে হচ্ছে 20 মানে এক্স এর 20% বার করেছো, তাহলে সেটা আসছে 1/5। কিন্তু এটা বলছে 20% বৃদ্ধি, মানে এক্স ছিল সংখ্যাটা, তার 20% বৃদ্ধি মানে 1 + 20/100, তবে 6/5 আসছে। মৌমিতারটা ঠিক আছে, তোমারটা হতো ঠিক, কিন্তু তুমি এই ব্র্যাকেটের টার্মটাতে শুধু 20 ধরে দিয়েছো বলে অঙ্কটা ভুল হলো, ওরটা ঠিক আছে 75। আচ্ছা এবার দেখো, আমি এটা আরেকটা অ্যাপ্রোচে দেখাচ্ছি। 20% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। আমি এইভাবে করছি অঙ্কটাকে, 20% লিখছি মানে হচ্ছে 1/5। তোমাদের স্টাইলটা দুজনেরটাই নিয়ে করছি 1/5। বৃদ্ধি মানে নিচের থেকে উপরে বেড়েছে, কত বেড়েছে 1, মানে উপরটা হবে হচ্ছে 6, নিচেরটা হবে 5। বৃদ্ধি কত বেড়েছে, 6 বেড়েছে, তাহলে 6 সমান 90, তাহলে 1 সমান 15, আসল সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 সমান হচ্ছে 75। 5 15 75। বোঝা গেছে কি করলাম আমি? হ্যাঁ, ঠিক আছে, এটা করলাম। প্রফিট লসে যেমন করে। হ্যাঁ, প্রফিট লসে যেরকম করি, ঠিক আছে, আরো তাড়াতাড়ি হলো। আচ্ছা আচ্ছা, এবার এটা বাড়িতে করবে। কোন সংখ্যাকে 10% হ্রাস করলে 30 হয়, সংখ্যাটি কত? আচ্ছা, তারপরে করবে কোন টাকার 12% হচ্ছে 63 টাকা, ওই টাকার 40% কত? এটা করবে। কোন সংখ্যা তার থেকে 40% বিয়োগ করলে তার থেকে 40% বিয়োগ করলে তার থেকে 40% বিয়োগ করলে বিয়োগফল হয় 300। 300, ঠিক আছে, সংখ্যাটা নির্ণয় করো। লাস্ট, একজন ছাত্র একটি সংখ্যাকে 10^3 পরিবর্তে 3^10 দিয়ে গুণ করলো। 3^10 দিয়ে গুণ করলো, গণনায় কত পার্সেন্ট ভুল রয়েছে? ভুল রয়েছে। এই লাস্টেরটা আমি করছি, দেখো। একজন ছাত্র একটা সংখ্যা আছে, সংখ্যাকে 10^3 দিয়ে গুণ করতে বলেছে, সংখ্যাটা তাকে ভুল করে 3^10 দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে নিশ্চয়ই এরর করেছে, ঠিক আছে। সেটা কত পার্সেন্ট সেটা জিজ্ঞেস করছে। এইগুলোর ক্ষেত্রে এরকম ভগ্নাংশের আকারে দেওয়া থাকবে, বা নাও ফ্র্যাকশনও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। ভগ্নাংশ দেওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে 10^3 আর 3^10 এই দুটোর এলসিএম বার করতে হয় এগুলোর ক্ষেত্রে। এক্স টেক্স ধরে করতে গেলে একটু ঝঞ্ঝাট হবে, মানে একটা সংখ্যা এক্স ইন্টু 10x/3 মাইনাস 3/10x ডিভাইডেড বাই 10x/3 ইন্টু 100 করলে অনেকটা দেরি হবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে দুটো ভগ্নাংশ বলবে তাদের লসাগু যদি তুমি করো, ভগ্নাংশের লসাগু মানে উপরের গুলো লসাগু আর নিচেরটার গসাগু, উপরের গুলো লসাগু করলে হয় 30 আর নিচেরটার গসাগু হবে হচ্ছে 1। এই সংখ্যাটার টোটাল এলসিএম হচ্ছে 30। তাহলে 30। এবার অরিজিনাল আর ফেক বা রং। অরিজিনালি এই যে আমি মনে করবো সংখ্যাটা 30, ঠিক আছে। এই যে সংখ্যাটা পেলাম 30 দুটো লসাগু করে, এটাকে 10^3 দিয়ে গুণ করতে বলেছিল, মানে 30 ইন্টু 10^3 এটা গুণ করতে বলেছিল। আর
ছাত্র করে কি বসলো, রং সে কি অ্যাপ্রোচ করলো, এই 30টাকেই 3 এর 10 দিয়ে গুণ করলো। তাহলে একটাতে আমরা কত পেলাম, একটাতে পেলাম হচ্ছে 100 আর একটাতে পেলাম হচ্ছে 9। তাহলে কত পার্সেন্ট সে এরর করছে, 100 তার অরিজিনাল আর রং হয়েছে 9, কত পার্সেন্ট এরর সে করেছে, 91%। বোঝা গেছে?